আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের ময়মনসিংহ বোর্ড বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার ব্যাকরণ অংশের উত্তরগুলা মিলিয়ে নাও। 1 নম্বর যেটা আছে উচ্চারণের নিয়ম, এখানকে দেখো একাডেমি, গ্রীষ্মকাল, জিহ্বা, উজ্জ, এগুলোর উত্তরগুলা এই যে এখানে লাল কালার করে দেওয়া আছে, তোমরা উত্তরগুলো একটার পর একটা মিলিয়ে নাও। এরপর 2 নাম্বার যেটা আছে দেখো, 2 নাম্বারে তোমাদের হচ্ছে বানানের নিয়ম, তাই না? লজ্জাস্কর, শিরোচ্ছেদ, বিভীষিকা, জীবিকা, জাস্ট এই যে অর্থাৎ এটা হচ্ছে শুদ্ধ বানান কোনটা, তাই না? যেমন লজ্জাস্কর বানান হবে কি লজ্জাকর, ঠিক আছে? শিরোচ্ছেদ বানান হবে কি শিরোচ্ছেদ, বিভীষিকা। ওকে, এই যে সবগুলো উত্তর দেওয়া আছে রেড কালার করে, উত্তরগুলো মিলিয়ে নাও। এরপর 3 নাম্বারটা হচ্ছে তোমাকে শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ এই যে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে যেমন সোনার, হে বন্ধু, কাক ডাকা, এগুলা কোন শ্রেণীর মধ্যে পড়ে? বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম। যেমন সোনার এটা হচ্ছে বিশেষণ, হে বন্ধু এটা হচ্ছে আবেগ, তাই না? এই যে সবগুলো দেওয়া আছে এখানে রেড কালার করে, সো এই উত্তরগুলো মিলিয়ে নাও। এটা গেল 3 নাম্বার। এরপরে আছে দেখো 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে সমাস নির্ণয়, অর্থাৎ দেশান্তর, কুসুম কোমল, বিষাদ সিন্ধু, যথারীতি। সো দেশান্তর কি অন্য দেশ, এটা হচ্ছে নিত্য সমাস। এরপরটা হচ্ছে কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। ওকে, সো এই লেখাগুলো একটু ছোট, যদি বুঝতে অসুবিধা তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়ায় দাও এবং মোবাইলটা রোটেট করলে আশা করি এই লেখাগুলো বুঝতে পারবা। সো বাকিগুলো আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। 5 নাম্বারটা হচ্ছে বাক্য রূপান্তর, অর্থাৎ এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, তাই না? ইংরেজিতে যেটা করতাম সেটা। যেমন 1 নাম্বার হচ্ছে সত্য কথা, সদা সত্য কথা বলা উচিত, এটা অনুজ্ঞা করতে বলছে। অনুজ্ঞা মানে হচ্ছে কি ওই যে ইম্পারেটিভের মতো অনেকটাই, তাই না? সদা সত্য কথা বলবে। আচ্ছা, এরপরটা হচ্ছে কি আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিস্ময়বোধক করতে হবে, তাহলে কি হবে? বাহ, কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। এবং বাকিগুলাও যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী করতে হবে। সো তোমরা এখানে দেখো। এরপরটা হচ্ছে বাক্য শুদ্ধকরণ। যেমন একটা ভুল বাক্য আছে তাকে শুদ্ধ করতে হবে। যেমন কি প্রথমটা কত আছে দেখো, যে অধ্যাপনাই ছাত্রদের তপস্যা, তাহলে এটা সঠিক হবে অধ্যায়নই ছাত্রদের তপস্যা, ঠিক আছে? 2 নম্বরটা আছে দেখো, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। সো এটা সঠিক হবে হচ্ছে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, অথবা আমি এই ঘটনা চাক্ষুষ দেখেছি, ঠিক আছে? তো বাকিগুলো আর আমি পড়ি না, তোমরা দেখে নাও। এটা গেল 6 নাম্বার। এবং এরপরে 7 নাম্বারটা আছে যেটা, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, অর্থাৎ ইংরেজি দেওয়া আছে তাকে বাংলা করতে হবে। যেমন বায়োডাটা, তো বায়োডাটার বাংলা কি জীবন বৃত্তান্ত। এরপর আছে ডায়নামিক, ডায়নামিকের বাংলা হচ্ছে গতিশীল। অ্যাডভাইজারের বাংলা কি উপদেষ্টা। ওকে, এভাবে এই যে বাকিগুলো আছে তোমরা একটু এখানে দেখে নাও। এরপরের গুলো আর বলার কিছু নাই, কারণ এগুলো রিটেন পার্ট, তোমরা এগুলা ভালো করে লিখেছো আশা করি। যদি লিখে থাকো তাহলে আশা করা যায় ভালো মার্কসই পাবা এখান থেকে। সো এই ছিল তোমাদের সমাধান। সো তোমাদের সবার পরীক্ষা আশা করি ভালো হয়েছে, সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।